এখন আমরা দেখব যে কিভাবে একটা ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট বের করতে হয় এবং ক্যালকুলেটরের সাহায্যে। তো আমাদের সর্বপ্রথম এখানে মোড সিলেক্ট করতে হবে। মোডে ম্যাট্রিক্স কয় নাম্বার? 6 নাম্বার, তো 6 সিলেক্ট করতে হবে। আমি এখানে 3টা অপশান আছে ম্যাট্রিক্সের, ম্যাট্রিক্স 1, 2 এবং 3 বা ABC। আমি 1 সিলেক্ট করলাম। এখন আমাদের এই ম্যাট্রিক্সটা 3/3, তো আমি এখানে 3/3 যেটা 1 অপশান সেটা ক্লিক করলাম। এখন আমাদের ইনপুট ভ্যালুগুলো ইনপুট দিতে হবে। ভ্যালু কীভাবে ইনপুট দেয়? যেমন আমাদের ফার্স্ট ভ্যালুটা কত? 10। তো আমার এখানে এই যে এখানে 10 লিখতে হবে। তো 10 কীভাবে দিব? এই যে 10 সিলেক্ট করে ইজ ইকুয়াল টু দিব। এরপরের ভ্যালুটা 35, 35, 35, আবার 35, 145, 105, 35, 145, 105, আবার 35, 105, 145, 35, 105, 145। ভ্যালুগুলো ইনপুট দেওয়া শেষ। এখন আমি এসি বাটনে প্রেস করব। এখন আমাদের ডিটারমিনেন্ট দরকার। তো ডিটারমিনেন্ট বের করার জন্য আমাদের শুরুতেই শিফট এবং 4, এই যে ম্যাট্রিক্সের এখানে 4 দেওয়া আছে, তো ক্লিক করলাম। ডিটারমিনেন্ট 7 অপশন, এই যে 7 কার ডিটারমিনেন্ট বের করতে চাই আমরা? এক্সের। এক্সকে আমি ম্যাট্রিক্স 1-এ দিয়েছি, তাহলে শিফট 4 এবং এই যে 3 ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করলেই আমাদের ডিটারমিনেন্ট এসে পড়বে। এই যে আমাদের ডিটারমিনেন্ট আসলো 2000। তো আমার এক ডিটারমিনেন্ট বের করা শেষ। এখন আমি কোফ্যাক্টর বের করব। তো কোফ্যাক্টরের জন্য একটা সূত্র দিয়ে রেখেছি। এই সূত্রটা অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, তো আমি এখানে আমার ভ্যালুগুলো তো ইনপুট দেওয়াই আছে। তো আমি এখন কোফ্যাক্টর কীভাবে বের করতে সেটা আমি দেখাবো। তো আমাদের শুরুতেই শিফট প্রেস করতে হবে এবং 4 প্রেস করতে হবে। শিফট 4 বলতে বোঝায় ম্যাট্রিক্সের যত কাজ আছে 4-এ ক্লিক করে। এরপর 8 নম্বর অপশন ক্লিক করতে হবে। 8 নম্বর অপশন ক্লিক করলাম, যেটা হলো ট্রান্সপোজে গিয়ে ডিটারমিনেন্ট সিলেক্ট করতে হবে। তো ডিটারমিনেন্ট সিলেক্ট করার জন্য আবার 7-এ ক্লিক করলাম। 7 ক্লিক করে এখন আমার ম্যাট্রিক্সটা দেওয়া লাগবে। ম্যাট্রিক্স কত? ম্যাট্রিক্স এ। ম্যাট্রিক্সটা দিয়ে নিলাম। এখন এই ম্যাট্রিক্সটা ক্লোজ করলাম এবং এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে ম্যাট্রিক্স ইনভার্স। তো ম্যাট্রিক্স ইনভার্স কীভাবে করে? শিফট 4, 3 এবং এই যে এখানে যে অপশানটা আছে -1, পাওয়ার -1, এটা হলো ম্যাট্রিক্স ইনভার্স। এরপর ব্র্যাকেট ক্লোজ করে দিব। এরপর ইজ ইকুয়াল টু প্রেস করলে আমাদের এই যে কোফ্যাক্টরগুলো এসে গিয়েছে। কোফ্যাক্টরগুলো দেখা যাচ্ছে, প্রথমটা হলো 10,000, তো আমি লিখি 10,000, পরেরটা -1400, পরেরটা -1400, -1400, -1400, 225, 175, 175, 225। এটা হলো আমাদের কোফ্যাক্টর। এখন আমরা মূলত ডিটারমিনেন্ট এবং কোফ্যাক্টর কেন বের করি? কোনো ম্যাট্রিক্সের ইনভার্স বের করার জন্য। তো ইনভার্স বের করার জন্য ক্যালকুলেটর অপশান আছে, অর্থাৎ আমরা ক্রস চেক করতে পারি যে আমাদের অঙ্কটা হয়েছে কিনা বা ইনভার্সটা ঠিক হয়েছে কিনা। তো সেটা করার সিস্টেম হলো, আমাদের শুরুতেই চলে যাওয়া লাগবে শিফট, এরপর 4 ক্লিক করতে হবে এবং আমাদের এই ম্যাট্রিক্সটাকে কল করতে হবে। কল করলাম এবং এইখানে -1 যে বাটন সেটা প্রেস করব। প্রেস করার পর ইকুয়াল টু প্রেস করলে এই যে আমাদের ম্যাট্রিক্সের ইনভার্স এসে গিয়েছে। তো ম্যাট্রিক্সের ইনভার্সটা যদি আমি একটু সাজিয়ে নিই, এই যে 5, এরপর -0.7, -0.7, -0.7, -0.7, এই যে 0.1125, 0.0875, -0.7, -0.0875, 0.1125। এটা হলো আমাদের এই যে ইনভার্স, আমাদের আলটিমেট যে গোল সেটা। আশা করি আমরা বুঝতে পেরেছি কীভাবে এই ক্যালকুলেশনগুলো করতে হয়।